আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে আমি কার্পু মাছ ভুনা করব। কিভাবে আমি ভুনা করি ওটা আপনাদের দেখিয়ে দেব। তো আমি প্রথমে কড়াইয়ে একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ওখানে তেলও দিলাম। দেওয়ার পরে এটা আমি নাড়তেছি। নাড়ার পরে তো দেখুন মাছ ধুয়ে আমি রেখেছি। এগুলো মাছের ডিম না, অবশ্যই এগুলো হচ্ছে তেল। আর কার্পু মাছের তেল হয় এটা সবাই জানে। তো আমি এখানে মশলাগুলো আগেই রেডি করে রেখেছি। তো ওখানে আমি পানি দিয়ে মশলা এখানে দিয়ে দেবো। একদম একটা একটা করে দিতে গেলে আমার একটু সময় লাগে আর খুব কষ্টও হয়, তার জন্য আমি ওইভাবেই নিয়েছি। এভাবে নিলে অবশ্যই ঠিক হয়। তো আপনারা যারা নতুন রাঁধুনি তারা এভাবেই নেবেন, নিলে পরিমাণটাও বুঝতে পারবেন এবং তাড়াতাড়িও হবে আপনাদের কাজটা। অবশ্যই এরকম কষাতে গেলে দিবেন। তারপরে আমি দেখুন ওই পানি দিয়ে গুলে রাখছি যে ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, মশলার পানিগুলো। তো এখানে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, আদা রসুন পেস্ট ছিল। তারপরে তো আমি এখন এখানে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব অনেকক্ষণ সময় নিয়ে। আচ্ছা, যতটুক সময়ের প্রয়োজন অতটুকুই লাগবে, বেশি তো লাগবে না। তো দেখুন কষার পরে আমি এখানে এখন সুন্দর করে কষানো হয়ে গেলে এই তো আমার এখানে মশলা থেকে তেল বার হয়ে আসছে, কষা হয়ে গেছে। তারপরে আমি এখানে মাছগুলি দিয়ে দেব। দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে আপনাদের দেখিয়ে দেব। তো মাছটা আমি ভাজিনি, অবশ্যই কষায় রান্না করতেছি। আসলে কষায়ও রান্না করা যায়, ভেজেও রান্না করা যায়। আর মাছটা অনেক টাটকা ছিল, আজকে নেওয়া হয়েছে, তার জন্য আমি আর ভাজলাম না। আসলে টাটকা মাছ এভাবে কষায় রান্না করলে ভালো লাগে খেতে। আর ফ্রিজিং করা মাছ ভাজলেই অবশ্যই ভালো লাগে। আর আমরা যারা ঢাকা শহরে থাকি সবাই তো এভাবেই মাছ ফ্রিজে রেখে রেখেই মনে করেন রান্না করি। তো যার যেরকম সুবিধা, আমার মতো তো আর সবাই না। তবে কিন্তু কাঁচা মাছ এভাবে কষা রান্না করে একদিন খেয়ে দেখবেন আপনারা, অসম্ভব মজা লাগবে। আর যারা পছন্দ করেন না তারা তো বুঝবেন না, কিন্তু খেয়ে দেখবেন তবুও ভালো লাগবে। আর দেখুন এই যে মাছ আমি কতক্ষণ ধোয়ার পরেও মাছটা যেখানে রেখেছিলাম একটু পানি দিয়ে, সেই পানিটাও এরকম লাল। আসলে মাছ অনেক ধোয়ার পরেও পানি লালই হয়। আর মাংস মনে করেন 3 ধোয়া দিলেই খাওয়া যায়, কিন্তু মাছ 7 ধোয়া দিলেও এই কালারিং পানিগুলোই বার হয়, লাল পানি। তারপরে তো এই তো মাছটা কষার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে সুন্দর করে ঢেকে একদম রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আমি কি করতেছি আপনাদের দেখিয়ে দেব। এই তো আমার সেই মাছ কষা। তো এখানে আমি 2টা টমেটোর কেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সময় আমি খুব সাবধানে মাছটা নেড়ে দেব, কারণ কাঁচা মাছ আর কষা তো ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে আমি কাজটা করলাম, আপনারা করবেন। তবে উঠায় রাখলে হতো, কিন্তু টমেটোর তো অত সময় লাগে না সিদ্ধ হতে, যার কারণে আমি মাছের উপরে দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে অন্যভাবে দেবেন, মশলা কষার সময় টমেটো দিতে পারবেন। তো আমি এভাবেই দিলাম। তো আমি প্রথমে বলছিলাম দেব না, তারপরে ভাবলাম যে না, এখন যেহেতু টমেটোর সময় একটু যদি টমেটো দেওয়া যায় তাহলে একটু খেতে ভালো লাগবে, তার জন্য এটা দিয়েছি। তো দেওয়ার পরে এই তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর এখানে কোনো পানি ব্যবহার করব না। তারপরে আমি দেখুন তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। তার ফাঁকে আমি 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার ক্যামেরাটা ঘোলা হওয়ার কারণে দেখা যাচ্ছে না ঠিক মতন। তো এই তো এখন পরিষ্কার হয়ে গেছে। আমার রান্নাও শেষ মোটামুটি। তো এখানে আমি কিছু ধনেপাতা, কুচিন করা ধনেপাতা ছিল, ওটাই আমি এখন দিয়ে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন। আর এই যে ফ্রোজেন যে ধনেপাতাটা, এটা আমি আমার চ্যানেলে আমার এই ভিডিও আছে ফ্রোজেন করা, তো আপনারা দেখে আসবেন, কার যদি কাজে লাগে এজন্য দেখতে বললাম। তো আশা করি দেখবেন আপনারা, দেখলে অবশ্যই আপনাদের একটু হলেও উপকারেতে আসবে। তারপরে আমার তো রান্নাটা শেষ। তারপরে তো আর কি করণীয়, আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ছোট্ট একটা পাতিল আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন আশা করি। তো আল্লাহ হাফেজ সবাইকে।